আমাদের যখন কোনো ভুল হয়ে যায় তখন প্রায়ই একটা কথা বলি, আরে শয়তানের ধোকায় পড়ে এটা করে ফেলেছি। সব দোষ যেন বাইরের এক অদৃশ্য শত্রুর। কিন্তু আসলেই কি তাই? আমাদের সবচেয়ে বড় শত্রু কি বাইরে থেকে আসে, নাকি আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে? আচ্ছা, চলুন তো এই বিষয়টা নিয়ে একটু গভীরে ভাবা যাক। খুব ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? মানে, যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললেন আর ইবলিস সেটা করতে অস্বীকার করল, তখন তো তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য কোনো শয়তান ছিল না। তাহলে কে তাকে এই ভুলের দিকে ঠেলে দিল? দেখুন, কোরআন আমাদের উত্তরটা সরাসরি দিয়ে দিচ্ছে। ইবলিসের যুক্তিটা কি ছিল? অহংকার। এই যে একটা ফিলিং, আমি সেরা বা আমি ওর চেয়ে ভালো, এই ভাবনাটাই ছিল তার পতনের মূল কারণ। আর এই অহংকারটা কিন্তু বাইরে থেকে আসেনি, এটা ছিল তার একদম ভেতর থেকে আসা একটা বিষয়। আর ইবলিসের ভেতরের এই অহংকার আর অহমিকা, একেই বলা হয় নফস। এটাই আমাদের ভেতরের আসল শত্রু, আমাদের প্রবৃত্তি, আমাদের ইগো, আমাদের লাগাম ছাড়া সব ইচ্ছা। আজকের আলোচনার মূল ফোকাস কিন্তু এটাই। তাহলে চলুন এই দুই শত্রুর মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি, কে কিভাবে কাজ করে আর কেই বা বেশি শক্তিশালী। এখন এদের কাজের ধরনে কিন্তু দারুণ একটা পার্থক্য আছে। দেখুন, শয়তান হলো একটা বাইরের শত্রু, একটা এক্সটার্নাল ফোর্স। সে শুধু ফিসফিস করে ওয়াসওয়াসা দিতে পারে, মানে একটা খারাপ পরামর্শ দিতে পারে। কিন্তু নফস, সে হলো আমাদের ভেতরের শত্রু। সে ভেতর থেকে সরাসরি চাপ তৈরি করে আর ওই খারাপ কাজটা করিয়েই ছাড়ে। মানে একজন পরামর্শদাতা আর অন্যজন হলো সেই কাজটার বাস্তবায়নকারী। এই উপমাটা আমার কাছে অসাধারণ লাগে। বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। শয়তানকে পাপের পথে ডাকার জন্য বাইরে থেকে দরজায় নক করতে হয়, কিন্তু নফস তো আগে থেকেই ঘরের ভেতরে সোফায় বসে আছে। তার মানে বুঝতেই পারছেন ভেতরের এই শত্রুটা কতটা কাছের আর কতটা বিপজ্জনক। আরেকভাবে যদি বলি, শয়তান হলো পাপের রাস্তার একটা গুগল ম্যাপের মতো। সে শুধু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারে, কিন্তু সেই রাস্তায় গাড়ি চালিয়ে কে যাবে? আমাদের নিজেদের নাফস। ড্রাইভিং সিটে কিন্তু নাফসই বসে আছে। এই বিষয়ে সবচেয়ে বড় প্রমাণ যদি কিছু থাকে, সেটা হলো রমজান মাস। চলুন দেখি কিভাবে রমজান আমাদের সামনে নফসের আসল চেহারাটা তুলে ধরে। এই প্রশ্নটা আমাদের প্রায় সবার মনেই আসে, তাই না? হাদিস থেকে আমরা জানি রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে প্রশ্নটা হলো, শয়তান যদি বন্দী থাকে, তারপরেও আমাদের দিয়ে পাপ কাজ কেন হয়? আমরা রেগে যাই কেন, মিথ্যা বলি কেন? আর এর উত্তর একটাই, আর তা হলো আমাদের নিজেদের অবাধ্য নফস। শয়তান না থাকলেও আমাদের ভেতরের এই ইঞ্জিনটা নিজে নিজেই চলতে থাকে এবং আমাদেরকে খারাপ কাজের দিকে টেনে নিয়ে যায়। রমজান মাসই হলো এর সবচেয়ে বড় একটা লিটমাস টেস্ট। তো যখন এটা পরিষ্কার যে আসল শত্রুটা আসলে ভেতরেই, তখন প্রশ্ন আসে, তাহলে আসল লড়াইটা কার বিরুদ্ধে? কোন সংগ্রামটা সবচেয়ে কঠিন? দেখুন, বাইরের শত্রু মানে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য ইসলাম আমাদের একটা সহজ পদ্ধতি শিখিয়েছে। আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর আল্লাহর কাছে আশ্রয় চাই। কাজটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু ভেতরের শত্রু মানে নাফসের বিরুদ্ধে লড়াইটা ঠিক এতটা সহজ না। এর জন্য একটা নির্দিষ্ট বাক্য বা দোয়া নেই। এটা একটা সারা জীবনের সংগ্রাম, প্রতিদিনের, প্রতি মুহূর্তের একটা যুদ্ধ, যা আমাদের একদম মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে। আর দেখুন, স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন যে শয়তানের চক্রান্ত বা কৌশল আসলে খুবই দুর্বল। তার মানে আসল শক্তিশালী প্রতিপক্ষ সে নয়। যাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, সে আসলে আমাদের ভেতরেই বাস করে। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, এই যে এত শক্তিশালী এক শত্রু আমাদের ভেতরেই আছে, তাকে নিয়ন্ত্রণ করার উপায় কি? চলুন কিছু কার্যকরী পদক্ষেপ দেখে নিই, যা আমাদের এই সারা জীবনের সংগ্রামে সাহায্য করতে পারে। প্রথমত, সব সময় নিজেকে প্রশ্ন করা। যে কোনো কাজ করার আগে এক মুহূর্ত থেমে ভাবা, আমি কি এই কাজটা আল্লাহর জন্য করছি নাকি নিজের ইগোকে শান্ত করার জন্য করছি। দ্বিতীয়ত, গোপন ইবাদতের পরিমাণ বাড়ানো, এমন ইবাদত যা আল্লাহ ছাড়া আর কেউ দেখছে না। তৃতীয়ত, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা, একদম দেরি না করা। আর সবশেষে ছোট ছোট খারাপ ইচ্ছাগুলোকে না বলার অভ্যাস তৈরি করা। এই অভ্যাসটাই ধীরে ধীরে একটা বড় প্রতিরোধ করে তুলবে। তার মানে পুরো আলোচনার সারমর্মুখী দাঁড়ালো। সবচেয়ে বড় সংগ্রাম বা জিহাদ কোনো বাইরের শত্রুর সাথে নয়, আসল যুদ্ধটা হলো নিজের ভেতরের এই অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী শত্রু, মানে নফসের বিরুদ্ধে। আত্মশুদ্ধির এই লড়াইটাই সবচেয়ে বড় লড়াই। আর শেষ করার আগে এই কথাটা একবার ভাবুন তো, যদি কেউ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে পরাজিত করার ক্ষমতা বাইরের কোনো শত্রুর নেই। আসল বিজয় তো আত্মনিয়ন্ত্রণের মধ্যেই লুকিয়ে আছে।
এখন প্রশ্ন হল, আমরা কি আমাদের এই ভেতরের শত্রুকে চিনে তার বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত?